হাই বন্ধুরা, শুভেন্দুর হিসেলে আপনাদের সকলকে স্বাগত। আর আমি শেফ শুভেন্দু। আজ আমি সম্পূর্ণ ঘরোয়া মশলা দিয়ে আপনাদের বানিয়ে দেখাবো চিকেন কষা। দেরি না করে তাড়াতাড়ি বানাতে শুরু করি। চিকেন কষা বানানোর জন্য সবথেকে প্রথমে আমি এই প্লেটে 1 কিলো চিকেন নিচ্ছি। আর চিকেনের পিসগুলো একটু বড় বড় রেখেছি। আর চিকেনটাকে আমি ম্যারিনেশন করে নেবো, সেই জন্য একটুখানি হলুদ গুঁড়ো দিচ্ছি। আর এর সঙ্গে অ্যাড করে দিচ্ছি একটুখানি ধনে গুঁড়ো, 1 চা চামচ ধনে গুঁড়ো। আর অ্যাড করছি 1 চা চামচ জিরের গুঁড়ো। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। এরপর অ্যাড করছি আমি 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এরপর আমি অ্যাড করে দিচ্ছি 2 চা চামচ আদা রসুন বাটা। এরপরে একটু স্পাইসি বানানোর জন্য আমি 1 চা চামচ কাঁচা লঙ্কার বাটা অ্যাড করে দিচ্ছি। আর এরপরে 100 গ্রাম দই আমি অ্যাড করে দিচ্ছি। এরপরে আমি অ্যাড করে দেবো 2 চা চামচ সরষের তেল। আর এরপরে আমি চিকেনটাকে মশলার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব। আর চিকেনটা মাখানো হয়ে যাওয়ার পরে একে আমি 45 মিনিট রেস্ট দেবো, যাতে ভালোভাবে মশলা চিকেনের মধ্যে চলে আসে। এরপর আমি একটা কড়াই নিয়েছি, এতে আমি 100 গ্রাম সরষের তেল নিচ্ছি। আর সরষের তেল হালকা হিট হয়ে যেতে এরপর আমি কিছু খাড়া গরম মশলা অ্যাড করছি। এর মধ্যে 4টে লবঙ্গ, 4টে এলাইচি, আর 2টো দারচিনি, আর এর সঙ্গে 2টো স্টার আনিস আমি অ্যাড করে দিচ্ছি। আর খাড়া গরম মশলাগুলো হালকা করে আমি ভেজে নেব, যাতে একটা খুব সুন্দর সেন্ট বেরিয়ে আসে। হালকা করে আমি ভেজে দিচ্ছি। এরপরে আমি এর গরম তেলের সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছুটা কুচানো পেঁয়াজ। আর পেঁয়াজটাকে আমি ভালোভাবে ভেজে নেব। আর ততক্ষণ ভাজবো যতক্ষণ না পেঁয়াজটা হালকা গোল্ডেন ব্রাউন কালার হয়ে যায়। দেখুন, পেঁয়াজ আমার হালকা হালকা ভাজা হয়ে গেছে, আর হালকা গোল্ডেন ব্রাউন কালারও চলে এসছে। এরপরে আমি এই পেঁয়াজের সঙ্গে অ্যাড করে দিচ্ছি কিছুটা আদা রসুন বাটা। আর এই আদা রসুন বাটাটাকেও ভালোভাবে আমি ভেজে নেব, যাতে এর কাঁচা স্মেলটা হেঁটে যায়। আদা রসুনটা ভাজা হয়ে গেছে। এরপর আমি কিছুটা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি, অলমোস্ট 1.5 টিস্পুন লঙ্কার গুঁড়ো। এরপরে আমি অ্যাড করে দিচ্ছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। আর সঙ্গে সঙ্গে অ্যাড করছি 1.5 টিস্পুন জিরের গুঁড়ো আর 1.5 টিস্পুন ধনের গুঁড়ো অ্যাড করে দিচ্ছি আমি। আর এরপরে আমি অ্যাড করে দিচ্ছি স্বাদ মতো লবণ। একটু স্পাইসি বানানোর জন্য আমি অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুনের মতো কাঁচা লঙ্কার বাটা। এরপরে আমি মশলাগুলোকে ভালোভাবে একটু ভেজে নেব। ততক্ষণ ভাজবো যতক্ষণ না মশলা থেকে অয়েল বেরিয়ে আসে। দেখুন, মশলা থেকে অয়েল ধীরে ধীরে বেরিয়ে আসতে শুরু হয়ে গেছে। এই অবস্থাতে আমি কিছুটা টমেটো পিসে রেখেছি, এটাকে আমি অ্যাড করে দিচ্ছি। এই টমেটো পিসাটা অলমোস্ট 150 গ্রাম টমেটো পিসা। আর এই টমেটো পিসাটাকে আমি ভালোভাবে ভেজে নেব যতক্ষণ না টমেটো পিসা থেকে অয়েল বেরিয়ে আসে। মশলা থেকে আমার অয়েল ছাড়া শুরু হয়ে গেছে। আর এই মতো অবস্থাতে আমি এই চিকেনটাকে ম্যারিনেশন করে রেখেছি, এই ম্যারিনেশন চিকেনটাকে আমি অ্যাড করে দেবো। আর অ্যাড করার পরে গ্যাসের ফ্লেম আমি মিডিয়াম করে নেব। আর মিডিয়াম ফ্লেমে আমি ধীরে ধীরে কমসে কম 30 মিনিট পর্যন্ত আমি এটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর এখানে একটা ছোট্ট টিপস, ভুল করো আপনারা
এই মতো অবস্থায় জল অ্যাড করবেন না। আপনারা যদি এই অবস্থায় জল অ্যাড করে দেন তাহলে কিন্তু চিকেন কষা হবে না, চিকেন কারি বেড়ে যাবে। সেই জন্য ভুল করেও জল অ্যাড করবেন না। দেখুন চিকেন কষার থেকে আমার জল বেরিয়ে এসছে আর অয়েলও ছেড়ে দিয়েছে। অলমোস্ট আমার চিকেন কষা রেডি হয়ে গেছে। এরপর উপর থেকে আমি কিছুটা ধনেপাতা চপ অ্যাড করে দিলাম আর গ্যাসের ফ্লেম আমি বন্ধ করে দিয়েছি। তাহলে ফ্রেন্ডস, আপনাদের যদি আমার এই চিকেন কষার রেসিপি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অবশ্যই করুন, আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য সাবস্ক্রাইব অবশ্যই করুন।